হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সুমিস ডেইলি ব্লগে তোমাদের সকল বন্ধুকে স্বাগত জানাই। তো গাইস, তোমরা সবাই জানো আজ হলো সরস্বতী পুজো। সরস্বতী পুজোর সকালবেলা কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছে, প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর এখন মা মেয়েতে আমরা ঘুরতে বেরিয়েছি। কোথায় যাব? এই আশেপাশে টুকিটাকি ঠাকুর দেখার পর ভাবছি একটু শেওড়াফুলির দিকে যাব। আসলে আমার মেয়ে মাসির বাড়িতে তো পড়তে যায়, তো সেখানেই সরস্বতী পুজো হবে, তো সেখানে আমাদের ইনভাইট আছে। প্রত্যেক বারের মতন এবারও আমি মাম্মামকে আমার মেয়েকে বলেছিলাম সরস্বতী পুজোতে হলুদ কাপড় পরো, ভালো লাগবে। আর মেয়ে আমাকে বলছে, কেন গো, সরস্বতী ঠাকুরের বিয়ে লেগেছে, জল ভরতে যাব যে আমাকে হলুদ শাড়ি পরতেই হবে। কিন্তু আমি প্রত্যেক বারের মতন এবারও চেষ্টা করেছি হলুদ রঙের কাপড় পরতে। গাইস, সবারই জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে। আমিও তো মানুষ, ইচ্ছা আমারও আছে। তো আমার ইচ্ছা আছে নিজস্ব একটা বাড়ি আর একটা গাড়ি। তবে এই ইচ্ছা কবে সম্পূর্ণ হবে সেটা আমি জানি না। আর যেটাই হবে গাইস, সেটাই সম্পূর্ণ আমার নিজের হবে, একটা হ্যাপি ফ্যামিলি বলতে পারো। ওই জয়েন্ট আমি বুঝি না। সত্যি বলতে কি গাইস, পুজোর সময় আজকে বলতে খারাপই লাগছে, জয়েন্ট ফ্যামিলিতে আমি যা কষ্ট করেছি সেই কারণে আমার এখন একাই থাকতে ভালো লাগে। একটা উদাহরণ দিতে পারি, তোমার বরের কাছে তোমাকে খারাপ করে দেবে এরা, নিজেরা ভালো থেকে। এখন একটা জিনিসই বুঝি, নিজের খাবো নিজের পরবো, জয়েন্ট ফ্যামিলির কারো পাঁচটা কথা শুনবো না। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলেই এলাম আমার মাসির বাড়িতে। তো আসার পরই গাইস আমাদেরকে এখানে খিচুড়ি, আলুর দম আরও অনেক কিছু দিয়েছিল, চাটনি, পায়েস, রসগোল্লা। তো সেই সমস্ত আর তুলতে পারলাম না, খাওয়াতেই বেশি ব্যস্ত হয়ে গেছিলাম। গাইস, আমাকে তো এখানে আসতেই হতো, যেহেতু এখানে আমার মেয়ে পড়াশোনা করে আমার মাসির কাছে। তো মাসি সরস্বতী পুজো দেবে, এখান থেকেই আমার মেয়ে পড়াশোনা শিখছে, তো এখানে আমাকে আসতেই হতো। গাইস, আমি তো খুব ভালো করেই জানি তোমরা আমার ব্লগ দেখতে খুব পছন্দ করো। যেমনি স্মল ব্লগগুলো দেখছো, তেমনি চাইবো আমার আরও ব্লগগুলো তোমরা দেখো, সেটা আমারও খুব ভালো লাগবে। আর গাইস, আমরা খাওয়া দাওয়ার পরে একটু গল্প করে তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। যদি গাইস ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর গাইস, ফেসবুকে আমরা বুঝতে পারি কে কোথা থেকে লাইক করছে, কিন্তু ইউটিউবে তো বোঝা যায় না কে কোথা থেকে লাইক করছে। কমেন্ট করলে বুঝতে পারবো।